সেই না, দোয়া করিস আমার জন্য। হ্যাঁ যা। হইলো ভাই একর ভাই পাগল হয়ে গেছে। আরে কিন্তু আমি একা নিয়ে আসছি এখানে। এই ভাই কোনো কথা ভাই, গেতাসি হইলো আব্দুল্লাহপুর ওই যাওয়ার ফার্মে চাক্কা ফুটে গেছে গা। আর এই যে এটার ভিতরে একটা আছে হইলো আমার ছোট্ট চড়ুই পাখি, আজকে রেস্কিউ করছি। জাহাজ দিতেছে সেই এটার যে ফার্মে চলে এসেছি ভাই। ফার্মে ঢুকছে খুব সুন্দর ভাই, খুব সুন্দর মাশাআল্লাহ। এছাড়া কয়টা গরু? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ভিতরেও গরু আছে। ওটি ডেয়ারির নাকি, ভিতরে একটি ডেয়ারির। আর এইগুলো হলো কোরবানির জন্য রেডি। ওয়াহ, আমরা আগে সবার প্রথম কাজ হলো আমি আগে এই চড়ুই পাখিটা ছাইরা তারপর আমি দেখাই গরুগুলা। ভাই একটু ক্যামেরাটা ধরিস ভাই। রাফি আর এই ভাই বললো যে সামনে ছাড়লে নাকি আর ভালো, যে সামনে ছেড়ে আমি ওটাকে বের করি। ভাই চঞ্চল হয়ে গেছে ভাই, আমার হাতে ভুল লাগছে না, ব্যাপার নেই, আমার পোলাবানি তো দেখছো এই ছটপটটা করতেছে কেন, দইরা রাখছে পাও সেই না। হ্যাঁ চলো আমরা যাই। দেখেন কত সুন্দর ভাই, ওই যে কোনো ভাই এদিকে ছাড়ো। তুই কই যাবি দেখ একবার, দেখছোস? দোয়া করিস আমার জন্য। হ্যাঁ যা, দেখো ভাই সিনটা, যাও নিচে রাখেন তো, দেখি কি করে। নিচে রাখি? হ্যাঁ দেখা দেখেন না কি করে। যাও নাকি আমার কাছেই থাকবা? যাও, যেতে চায় না। যাও 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 যাও, তোমার ছাড়ি, তুমি দেখো কোথাও যাও। মা ছাড়, হাত ছাড়, মানে কি ভাই? হাগ দিয়া কি ভাই? যাও 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 না বাবু, যাও। কতক্ষণ? অনেকক্ষণই তো রাখছি, পানি খাওয়াইলাম, যাও। এত সুন্দর একটা জায়গায় ছাড়তাছি, যাও। যাও যাও যাও। ও যাইতে চাইতেছে না কে ভাই? দেখছো ভাই, আসলে ওই হঠাৎ করে এরকম একটা ঠান্ডা পরিবেশে ঢুকে গেছে। এই দেখ তোর পার্টনারও আছে এই জায়গায়, কেমন লাগতাছে দেখ। এখন তুই একটু গাছে গাছে ঘুর, ভাল লাগবো। ঠিক আছে, এখন ভাইয়া বৃষ্টি আইলো, ঝড় তুফান আইলো, মাটিতেই থাকবি, বাড়ি খাবি না। চল আমরা যাই। আমি এখন গরু এখানে ডিম ফুটছে, ডিম বাচ্চা তো আমি এখন গরু দেখাইতেছি না, কারণ হইতাছে মানে খাবার দাবার দিছে তো, এটার জন্য একটু থাকুক। মানে সন্ধ্যার পর যখন লাইট, এই সাইড লাইট আছে, অনেক সুন্দর লাগে। আমি ভিডিও দেখছিলাম ফেসবুকে, তা আমি জানতাম না যে এটা রাফিদের ফার্ম। তো লাইটটা জ্বালানোর পর আমি গরু দেখাবো। এখন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখো, এটা হলো এই যে মুরগি। এই মুরগি নাকি এটা দেশি মুরগি? তো হ্যাঁ, এটা এই সাইডে ডিম দেয়া, এই যে বাচ্চা ফুটাইছে। সেটা কয়টা? 3টা বাচ্চা আছে। হ্যাঁ, একটা, দুটা, তিনটা, ওই যে হয় যে চারটা, এই যে চারটা হয়, মাল লগেই গেতাছে। আরে লো, এটা কি তোদের ঘর? তোরা থাকো সেখানে? হ্যাঁ, ও আচ্ছা, ক্যামেরা অফিস এটা হইব নাকি? সুন্দর হইব, এই অফিস টফিস হইব। আচ্ছা, এই যে দুধ, তোদের তো ডেয়ারির আছে দুধ। ওয়াও, খাঁটি দুধ। তারপরে সেটা এই যে ডেয়ারির গরুগুলা দেখাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা, দুইটা, তিনটা, চারটা। ওহো ভাই, ওইটা তো ভাই
মাশাআল্লাহ, এটা তো ভাই অনেক উঁচা। ওই যে দুধ খাইতেছে ভাই। আচ্ছা, এটা কি ওর বাচ্চা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভিডিও করতেছি ভাই। একটু আদর করতে দাও না তোমারে বাচ্চা তো করি একটু। আচ্ছা নিচে আদর করো। সরি 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 সরি, চেতে গেছে গা। খাও খাও তোমার। ব্যাপার না, এই যে এটা আরেকটা আছে, এটা ভয় পায়। এটা একটা আছে, এটাও গাভী। আচ্ছা, এটা কার বাচ্চা? মিডলটার, এই যে এটার বাচ্চা। আর ওর বাচ্চা হইলো ওইটা। ওটা কি সার হইছে? মাশাআল্লাহ। এটাও সার। মাশাআল্লাহ। এটা কয়দিন হয়েছে? এটা তো এই যে এটি যদি না কোরবানি ঈদের যে একটা ফিল, এই যে আইসা পড়ছে আমার ভিতরে, মাত্র পাড়া দিলাম। এটা কত বছর, মানে কত মাস? 3 মাস হয়েছে। হ্যাঁ, ভালো উঠছে। হঠাৎ করে রাফি ফার্ম দিলি বুঝলাম না। আঙ্কেল কই? আঙ্কেল তো আইবই। আঙ্কেলের সাথে দেখা করামো আমি। আঙ্কেলের সাথে আমার অন্যরকম সম্পর্ক। সেই তো ভালো হইলো আজকে একটা, কত সুন্দর দিনটা কাটলো আমার আজকে। রেস্কিউ করলাম, ছাড়লাম এই জায়গায় আইসা, গরু দেখতেছি, কত সুন্দর একটা ওয়েদার, বাতাস মাথা আছে, গাছপালা দেওয়া পরে, এটাই হইলো চাই আর কি। একটা মিনিট আমি পানিটা খাই। লাইট জ্বালায় ফেলাইছে ভাই, দেখেন এখন কেমন লাগতেছে ভাই। দ্য ক্যাটেল রেঞ্জ, হালাল রেইজড, হালাল প্রাইসড। কি ভাই, এ লাইনটা কে দিছে? রাফি সত্যি করে বলতো না চ্যাট জিপিটি মারছস? কে দিছে এটা? নামটা কে দিছে? কে সিলেক্ট করছে? নইস। আর তারপর হালাল প্রেইজড, হালাল রেইজড, হালাল প্রেইজড, এটা কে লিখছে? আড্ডা দিতে বাইরের। আমি না আইসা বলতাছি যে এত সুন্দর সুন্দর গরু, রাফিরে বলতাছি যে একটা জিনিস ইনকমপ্লিট। বলছে কি? আমি বললাম যে মাশাআল্লাহ লেখা নাই, কে কোন কিছু একটা। পরে বাইর করে দিল, ভাই আনছি তো আজকে সুন্দর। আমি একটা এই জায়গায় লাগাই, এই জায়গায় গাইয়ের ইয়া তো মানে ডেরি তো, ওই যে ওখানে আছে মাশাআল্লাহ, যেটা আমি এখানে একটা গেটের দিকে লাগাই দিই। দেখিস তো ভাইয়া, সোজা হয়েছে নাকি? না, একটু ইমপারফেকশন থাকলে কি ভালো, বেশি চোখে পড়বে। হ্যাঁ, ইমপারফেকশন ইজ দ্য নিউ পারফেকশন। ভালো ভালো লাগছে। আপনারা যারাই আসবেন, এই গেটটার মধ্যে যেটা লাগানো হয়েছে এটা আমি লাগাইছি। সেই পয়েন্ট আমি দেখাইছি যে ও সাইডে আছে, আমি এই জায়গায় চোখে বললো না, একটু তেরা বেকা লাগতেছে আমার কাছে। এটা আমি লাগিয়েছি দেখি একটু তেরা। সেই পরে আমি আবার গরু যখন বের করবো তখন আবার দেখাইতেছে গরুগুলা, যে 7টা গরু আছে যেটা আপনারা নিতে পারবেন। আমি আরেকটা জিনিস বলি, রাফিরে বলুম যে আমার কথা বলে যদি কেউ আসে তাহলে কেমনি কি ডিসকাউন্ট ব্যাপার না। বা আমি উপরে আইসা পড়ছি, কারণ নিচে যে কাস্টমার আসছে, তো এটার জন্য একটু উপরে আইসা আর কি আমি চিল করি। এই পরে যখন ওনারা দেখুক, কারণ আমি যদি এর মাঝখানে কাস্টমারের মাঝে যদি আমি যা ভিডিও করি, একটু আনকমফোর্টেবল হইতেই পারে। ওই জন্য উপরে এসে পড়লাম। আর এটা ফার্মের গরুর দুধের চা, সেই ভাই সবাই খেতেছে। সেই নতুন ওয়েট মেশিন লাগাইছে আজকে। রাফি দেখি, রাফির ওজন কত? দাঁড়াতো, আমার তো ওয়েট বেশি, 83। আমারটা দেখি। এই যে চাচু কেন
ছেষট্টি 63,500 এখন আমি যাই না, ঠিক আছে। আমি যে দেখি অনলি দুই গুণ পুরো নাই। 73 ভালো ভালো আমার ওয়েট আমার এই 69 ছিল। সবাই মাপতে আছে, ঠিক আছে। এই ভাই আমি আর আপনি একই, হ্যাঁ ভাই উঠেন। 84 কেজি। সেই ওয়েট মেশিন লাগাইছে তো দেখি, মানে এখনো কাছে যে এই জায়গায় মাত্র ঢালাই দিছে, এটা আবার একদিন দুদিন শুকাইতে লাগবো, তারপর আর কি এটা পুরো ফিট হয়ে যাবে। ওই সিরিয়ালে সবাই এইতাছে। আঙ্কেল আঙ্কেল উঠেন। আঙ্কেল 80 কেজি। গরু মাপার মেশিনে মানুষ মজা আসলে, এটা সব ফার্মেই মনে হয় এটা হয়। তাইলে ওয়েট মেশিন লাগলে সবাই ওয়েট মাপে। ব্যবসা করা যায় আমরা। হ্যাঁ 10 টাকা করে তো চাইলেন, কেউ দিল না ভাই, লইলে এক কাপ চাও খাইতে পারতাম। এটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা হলো চাঁদা খাইছি, আমি চা খাইছি। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো কিছু চেষ্টা করব। ইনশাল্লাহ। তো এই সাইডে ছোট সাইজের যাদের গরু লাগবে, এই যে সাইডে 3টা আছে। আর ওটা হলো একটু বড় মেজর ওই সাইজের, মানে মিডিয়াম সাইজের, ওটি ভালোই বড়। তোর কি হইলো ভাই, রাগ করছিস কেন? তো গরু যখন আবার বের করবো না, তখন আমি আবার আসতেছি। দেখেন এখন টাইম গরুগুলা বের করে দেখানোর, কারণ কাস্টমার ছিল তো, এটার জন্য আসলে ভিডিও করতে পারি নাই, আমি আনকমফোর্টেবল হয়ে যাই এটার জন্য। তো এখন গরুগুলা বের করতেছে, দেখাই, ছবি তুলি, আপনারাও দেখেন। Look at this bro, অনেক সুন্দর গরু এটা, মাশাআল্লাহ। আমি তো এটাই চাই, গরু দৌড়াদৌড়ি করবো, পাগলামি করবো, কি ভাই একটু মজা হইব। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু ভাই। গরুর কালারটা কি জানেন চাচু, সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই সুন্দর গরুর কালার। এটা ভাই গরুর কালারটা যেরকম সুন্দর, গরুর গঠনও সুন্দর, সাইজটাও মাশাআল্লাহ। পাছাটা দেখছেন, একের ভালো লাগে এইসব গরু, ভালো লাগে। তারপর হইতেছে আমি বলি, এইটা হইলো একটা, এইটা হইলো আরেকটা, আর এটা হইলো জোড়া। এই জোড়াটা অনেক সুন্দর। তো আর যদি আপনারা চান যে লোকেশনটা কোথায় ভাই, লোকেশনটা হচ্ছে গোয়ালখালী, যে ইনসারেলে বাঁকা আছে, বাঁকার দোকানটার থেকে একটু 5 মিনিট আগে বললেই গোয়ালখালী চরবাগাসু মাদ্রাসা যে রোডটা আছে, মাদ্রাসা রোডটার মাঝখানে এটা পড়েছে। একবারে গোয়ালখালী ইনসারালি বাঁকা, সবাই চিনে। 5 মিনিট আগে বললেই খিচুড়ির দোকানটা, 5 মিনিট আগে বললেই চরবাগাসুর মাদ্রাসা রোডের মাঝখানে। তো আপনারা এখানে আসলেই দ্য ক্যাটেল রেঞ্জ পেয়ে যাবেন। ফেসবুকে লোকেশন দেওয়া আছে, ওটা ম্যাপে আইসা পড়বো। এটাই আপনারা আসেন, আইসা দেখা যান। নতুন ফার্ম হইতাছে আরো ইনশাল্লাহ। এই ফার্মে আমার ভিডিও অনেক দেখবেন আপনারা ইনশাল্লাহ, কারণ সামনে আরো অনেক আসবে। গরু কিনতে যাবো আমি, কারণ আঙ্কেল যে আমার আদর করে। ওহো এই হই 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 মার দিয়া। ওহো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালার কি ভাই, গরুর কালার। এইটা ভাই পাগলা। হ্যাঁ চাচু, এটা পাগলা না? এই যে দেখেন কি মুখ, এই ওই ভাই পাগলা।
ওরে বের করতে হইব, ওরে সবজন ঢুকে যাবো না, ওরে একলা লাস্টে বের করি, ওরে আমি বের করবো, একা পারুম আমি বের করতে। চেষ্টা করা পরে গরু মরু বাইরে যাইবো কিয়া কইবো ভাই চাঁদে যাইবো গা বলে, এটারে বের করুম আমি, বের করুম আমি। এইটা যদি আমি বের করে বান দিতে পারি, সাকসেস। সবাই এটার জন্য সাবস্ক্রাইব করবেন আমারে, আর ভিডিওটা লাইক দিয়ে দিবেন। এখন ওইটা আচ্ছা রাফি, এটা কত মন আছে? এটা তো মন মানে হিসাব না, লাইভ ওয়েটে দেখা নিতে পারে। আচ্ছা। মেনলি হলো দামাদামি করে নিতে পারে। দামাদামি আসলে কোরবানির যে বিষয়টা, ওটা দামাদামি করা উচিত। এখন মুফতি সাহেবরা বলে লাইভ ভোটে কিন্তু ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিন আছে। ওয়েট মেশিন কে? ওয়েট মেশিন আজকে লাগাইছে, আমি আমার ওজন মাপছি। গরুর আগে আমি আমার ওজন মাপছি, সবাই ওর ওজন মাপছে, সবাই ওজন মাপছে, কিন্তু যাদের জন্য ওজন মাপার মেশিনটা আনছে ওরা এখনো মাপে নেই। ব্যাপার না হইব। এই যে আরেকটা গরু বেরোইতেছে, সুন্দর সুন্দর সুন্দর। কালার দেখেন গরুর, সব লাগে যে একই ভাই, এটা একটু ডিফারেন্ট লাগতেছে কালারটা, এটা লাইট কালার, এগুলা টার্কিশ। আমার এইসব কালারের গরু খুব পছন্দ, খুবই পছন্দ। এইসব কালার একটু ডার্ক হইব, সুন্দর বডি হইব, হা খালি দেখলেই মন চাইব খাবার দিতে। সেই কোন আমি গেট দিয়ে ঢুকুম, সালাম দিয়ে ঢুকুম, কোন সমস্যা নেই, ওইটা সমস্যা না। আপনি যেটা কইছে যে আমারে বলছে উনি যে আপনি গেট খুইলা সালাম দিয়ে ঢুকবেন, আমি এই কামটা হেরে দিয়ে করাম, এখন কেমন হইব? ভাই ঢুকে আসসালাম আলাইকুম। মিষ্টি অনেক পছন্দ, এই যে মিষ্টি, উনি মিষ্টি খাইতে খুব পছন্দ করে। ভালো, আমার ভিডিও দেখে ওনার জন্য যে মিষ্টি নিয়ে আসবো তার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট। ঠিক আছে, কি খুশি, ভালোই লাগতেছে। হ্যাঁ, 4 জন, কেউ যদি 4টা কোরবানি দেয়, এই 4টা গরু মাশাল্লাহ ভাই কি লাগতাছে ভাই। এলাকায় 4টা লয়ে ঢুকলে আমি হিট ভাই, আমি পুরো হিট ভাই। 4টা গরু কি আনছে, গরুর কালার কি, গরুর সাইজ কি, ফিট সবগুলোই অনেক সুন্দর লাগতেছে ভাই। ভাই ভিতরে একরকম লাগতাছিল, বাইরে আনার পর ভাই আরো সুন্দর লাগতেছে। ভালোই লাগতেছে। এখন শুনেন ওস্তাদ, আপনি যে কামটা কইছেন যে গেট খুইলা আমি ঢুইকা, এই কামটা আপনি করবেন, আমি ভিডিও করুম। সই আরে রে, আমি তাইলে আমার ভিডিও এন্ডিং দাম, ব্রাশটা দেন। দেখি কখনো। ওহো, আহা কি ভালো লাগতাছে। চেষ্টা করুন ওস্তাদ ঠিক আছে, পানি দাও, একটু পানি দাও। না না এটা পানি যাবে। কি পানি দিতে হইব? না ওই ছবি একটুর জন্য ভাই শীত হয়ে গেল। হ্যাঁ, ব্রাশটা ভিজে। ইস, এই গরুটা যদি কেউ নেন, দেখছেন কত সুন্দর করে ব্রাশ করতেছি। তুমি কি আরাম পাইতেছো ব্রো? আরাম পাইতেছো? হ্যাঁ সত্যি করে বল, আরাম পাইতেছো না? তোমার আমি ব্রাশ করে দিলাম। এই 4টা আছে, তারপর ভিতরে 3টা আছে, ওই 3টা আমি দেখাইতেছি। আর এই পাগলাটার আমি এখন বের করুম, এই 4টা যখন ঢুকায় ফেলাইবো তারপরে আমি ওইটারে বের করুম। তারপর লাস্টে ওস্তাদ আমার ভিডিও এন্ডিং দিব, দেখি কি ঠিক আছে দিয়েন, কিন্তু আপনি আপনার রাখুন। ফেসবুক হয়ে গেছে, নাম বলে দাও। কোন? আমার নাম আশরাফুল আলম। অবশ্যই আশরাফুল আলম বাইরে ফলো করবেন। টিকটক আইডিও আছে, ধরেন টিকটকে কি নাচেন? সবই মোটামুটি। তাহলে একটা গান ছাড়ি নাচেন, নাচবেন না? আপনি তাহলে আমার ভিডিও এন্ডিংটা দিয়েন, শেষ করে দিয়েন আপনি।
ঠিক আছে সই কিছু আমি তো মানে পাগলা গরু পাগলা মানুষ সব আমার পাগল জিনিসের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে এই যেরকম পাগলা ওর জন্য আমার একটা আলাদা ভালোবাসা আছে তো এখন হইতাছে এই যে 4টা গরু আছে এই 4টা গরু ভিতরে নিয়ে রাখবো তারপর হচ্ছে ওই 2টার আগে বের করুম লাস্টে আরে বের করুম আরে আমি বের করুম আজকে তরে আমি আজকে বের করুম ও মা গো ভাই বুঝতেছেন কি হইব তো ভিডিওটা দেখেন থাকেন ভিডিওটায় সেই হইব ভেরি এক্সাইটেড এটা বের করার জন্য যা যা সেই ভাই সেই ভালোই লাগে এসব গরু দৌড় দে একটা দৌড় দে ঘুরে গেছে গা একজন টান দেন বাম সাইডের একজন টান দেন হ্যাঁ আপনি ওদিক দিয়ে ঘুরে যান সুন্দর লাভ দিব ফাল দিব ফালন পিস এই লাভ দিয়ে আমার উপরে কেন আসতে যাইতেছ রেগে গেছে বুঝলাম না ওরা ওই এত ঠান্ডা গরু আছিল হঠাৎ করে খেপে গেল কেন বন্ধু আমার খেপেছিস কেন আয় এই যে আমি জানি তুই আমার আদর চালানোর জন্য এরকম করতেছিলি আয় হ্যাঁ হাওয়ার মধ্যে গুতা মারে বুঝছো ভাই ওইও ঠান্ডা ওই ঠান্ডা এই সুন্দর হয়ে গেছে ওই পাগল হয়ে গেছে গা অ্যাক্টিভ হয়ে গেছে গা পুরা লাগতেছিল তখন দেখলাম জিমাইতেছে পুরো ম্যাড হয়ে গেছে ভাইয়া কি হলো আরে এই ভাই ওই ভাই দৌড় দিছে এখন ওরে বের করবো এই ওই মেঘাট ব্রো ভালো ছিটা মারতাছে ওই দেখ করতেছে কি ভাই দেখ করে কিন্তু কত সুন্দর এটা আবার কি সুন্দর এই কত সুন্দর মতো আইসা বললো এরা কি তোরা তগর কি হইলো ভাই ওই ভাই ঠান্ডা ও মাই গড ঠান্ডা চিল ব্রো চিল ইয়োর ব্রাদার চিল আগে কোনটা বের করবেন হ্যাঁ আমি তো এই গরুটা বের করবো কেন ছাদে যাবা তোমরা দেখো একটু দৌড়ানি মোড়ানি খাও আমি ভাইয়া আজকে এই গরু বের করবো আমার তো এখন ভয় লাগতেছে না যেরকম ভাবছি পাগলামি করে নাই আর কি আমি ধরছি তো ও সব সাবধান হয়ে গেছে ব্যাপার নেই আরে কিন্তু আমি একা নিয়ে আসছি এখানে ওনারা ভাবতেছে দেখুন আর আরেকটা জিনিস দেখাইতেছে আমি এই যে এরা কি যে হইলো ভাই এগোর এরা ভাই পাগল হয়ে গেছে তোদের কি হলো মারপিট কেন করতেছস কি নিয়ে ঝগড়া লাগছে বলতো কি হয়েছে ঝগড়াটা কি বিষয় নিয়ে ওই দেখ ওই না ভাই এটা ঝামেলা এই মাইপিটের ঝামেলা এটা ঠিক করা যাবো না কি মন করতেছে দেখেন এই পাগল ছেলে আমার
কি অবস্থা? এই তোর এই আদর করুম, মারুম না বাজান বাবু সোনামণি। ওই যে আরেকটা আছে, আরেকটা আইতে আছে। ওই চলো তুমিও চলো। ওই অনেক ঠান্ডা নাকি এখন? যদি ওই সবচেয়ে বেশি বাংলামি করে ভাই, 250 করে আছে বোকা। ঠান্ডা আছে, হ্যাঁ। ওহো ভাই সেই কর, আরো পাগলামি কর। গরুর রশি ছেড়া দিছে, আমি ভাই ক্যামেরার মধ্যে আছে ভাই, গরুর রশি ছেড়া দিছে। তো এই ভাই যখনই বলবো আমি বলি যে ভাই আমি ভাই গরু পাগলা হয়ে গেছিল, আমি রশি ছাড়ি নাই ভাই, ছেড়া দিছে আমি দেখছি। সেই ওই সবার ঠান্ডা ছিল, ওই ভাই খেলা দেখা দিল। ওই তো ভাই ম্যাড, ওর সামনে গেলি পাগল আছে। হ্যালো ব্রো, কিলো ঠান্ডা হয়ে গেলি দেখি কিলো। মা গো মা, এমনি তাকায় আছোস কে ভাই? ওই মা গো, ভয় লাগে ভাই গরু। ভালো কথা বলছো, রেকর্ড হইতাছে। তো ওই 4টা যেটা আছে, এই 4টা তো দেখলেনি। এখন হইলো এই যে এইটা না এই 3টা গরু। আবারও ক্যামেরা মধ্যে এই চাপ, তুই তো গরু না ভাই, এই 3টা গরু। এটা হইলো ওইটা যেটা মনে করেন পাগলা, এটা হ্যাঁ একটা আছে। এটাও সুন্দর গরু, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। তো আপনারা যদি যাদের আরেকটু নিচের বাজেটের যারা আছে একটু, তাদের জন্য হইলে যে এই 3টা গরু সুন্দর, এই 3টা গরু দ্য ক্যাটেল রেঞ্চে পাওয়া যাবেন। দেখেন আপনারা ফোন দিবেন, কথাবার্তা বলবেন, আসবেন, দেখবেন, পছন্দ হইলে নিবেন। ওই যে একটা আছে না, ওই যে একটা আছে না যে কয় যে পছন্দ হলে হইব, না হইলেও চলবো, আইবেন চাপানি খেয়ে যাইবেন, ওই রকম বিষয়। হ্যাঁ, আবার এই জায়গায় চাটা খাইবেন হলে এই যে এর হাতের চা, এই পানায় এই চা খাওয়ায়। ঠিক আছে আপনি করেন না, চলেন বাইরের থেকে আইবেন। গেট বুঝছেন না, নায়কের মতো যান। আমি 3, 2, 1 কমু, তারপর হ্যাঁ 3, 2, 1 আহেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সেই তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই দ্য ক্যাটেল রেঞ্চে আইসা ঘুরে যাবে। টাটা, আসসালামু আলাইকুম।